আসসালামু আলাইকুম প্রিয় ইঞ্জিনিয়ার বন্ধুরা। আপনারা অনেকেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার নিয়ে প্রবলেম ফেস করতেছেন। গতকালকে আমি গ্রুপে একটি ভিডিও দেওয়ার পরে অনেকে আমাকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা রিকভার করে দেওয়ার জন্য। তো আজকে আমি শুধুমাত্র ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করাটা দেখাবো। যদিও আমি গতকালকেও এটা বলে দিয়েছিলাম, তারপরও আজকে আপনাদের সুবিধার্থে আরেকবার এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধুমাত্র রেলওয়ে না, পিএসসির বিপিএসসির যত ধরনের অ্যাপ্লিকেশন আছে সবগুলোই এই প্রসেসে করতে পারবেন। যদি আপনার ইউজার আইডি অথবা পাসওয়ার্ড আপনি ভুলে যান বা হারিয়ে ফেলেন, এই নিয়মে এই প্রসেসে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা রিকভার করে নিতে পারবেন। সো দেখা যাক তাহলে। প্রথমে আপনি আপনার মোবাইলের ব্রাউজার থেকে যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে আপনি লিখবেন বিপিএসসি অ্যাডমিট কার্ড লিখে সার্চ দেওয়ার পরে যেই ওয়েবসাইটটা আসবে যে bpsc.telecom.com, এটাতে ঢুকবেন। এখানে ঢোকার পরে দেখেন যে অপশনটা আসছে, যে ডায়লগ বক্সটা আসছে, এখানে দেখেন লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি, পেমেন্ট স্ট্যাটাস, রিকভার ইউজার আইডি, রিকভার পাসওয়ার্ড। তো আপনাদের যদি আপনারা ইউজার আইডি হারিয়ে ফেলেন তাহলে আপনারা রিকভার ইউজার আইডিতে দিবেন, এবং যদি পাসওয়ার্ড বের করতে চান তাহলে আগে ইউজার আইডি রিকভার করে তারপর রিকভার পাসওয়ার্ডে যাবেন। তো প্রথমে আমি আমার যে আহ, একটা আইডি আছে এটা দিয়ে আমি এখন আইডিটা রিকভার করব। এখানে দেখেন এই রিকভার ইউজার আইডিতে দেওয়ার পরে কি কি আসছে: পোস্ট নেম, নেম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার। তো পোস্ট নেম আপনি যে পোস্টে অ্যাপ্লাই করেছিলেন, আপনার স্মারকলিপি অনুযায়ী কত সালে আপনি অ্যাপ্লাই করেছিলেন ওই জিনিসটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর আপনার নাম যেভাবে আপনি অ্যাপ্লিকেশনে লিখেছেন, ফাদার্স নেম যেভাবে আপনি অ্যাপ্লিকেশন লিখেছেন ওইভাবেই স্পেলিংটা দিতে হবে, এবং মোবাইল নাম্বার যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন ওইটাই দিতে হবে। সো আমি এখানে যে ইউজার আইডিটা রিকভার করব এটা আমি অ্যাপ্লাই করেছিলাম সিগনালে। ঠিক আছে, তো সিগনাল এটা 2019-এর সার্কুলার। 2019-এর সার্কুলারে আমি এই যে সিগন্যাল এই পোস্টে আমি অ্যাপ্লাই করেছিলাম। তো আমি এখান থেকে বের করব 2019 না, আচ্ছা 2000। আচ্ছা, আমি এখন যে আইডিটা রিকভার করব এটা পোস্টটা সিগন্যাল। এটা আমি 2023 সালে অ্যাপ্লিকেশন করেছিলাম। তো আমি এখন 2023 সাল থেকে এই ইউজার এইটা আমার পোস্টটা বের করব। দেখেন আমি কিভাবে বের করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। 2023-এ চলে যাব, এখানে সবগুলো অ্যাপ্লিকেশন সাল অনুযায়ী দেয়া আছে, স্মারকলিপি অনুযায়ী দেয়া আছে। এই যে দেখেন 2023, এই যে চলে আসছে 2023। এখানে দেখেন এই যে 2023 সাব স্টেশন ইঞ্জিনিয়ার সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, এটা। তো এটা আমি সিলেক্ট করলাম। এখান থেকে সিলেক্ট করার পরে আমি আমার নাম লিখবো। ঠিক আছে, আমি পুরোটাই বড় হাতের লিখবো যেহেতু আমার অ্যাপ্লিকেশনে সব বড় হাতের অক্ষরে ছিল। নাম লেখার সময় আপনার স্পেলিংটা অবশ্যই খেয়াল রাখবেন, যেন স্পেলিং এর একটা অক্ষর ভুল হলেও কিন্তু আপনার ইউজার আইডিটা আসবে না। এবার মোবাইল নাম্বারটা লিখবো আমি। দেখেন আমি পোস্ট নেম সিলেক্ট করেছি, আমার নাম লিখেছি, ফাদার্স নেম লিখেছি এবং মোবাইল নাম্বার দিয়েছি। এখন আমি সাবমিট করব। সাবমিট করার সাথে সাথে দেখেন এই যে আমার ইউজার আইডিটা ওরা দিয়ে দিছে। ইউজার আইডি, আমার মাদার্স নেম এবং ডেট অফ বার্থ, এই তিনটা একসাথে আসবে। এই তিনটা আসার পরে আমি এখান থেকে ইউজার আইডিটা কি করব, ইউজার আইডিটা লিখে নিব এক জায়গায়, অথবা একটা স্ক্রিনশট নিয়ে নিব। ইউজার আইডিটা লিখে নেওয়ার পরে এখন আমি আমার পাসওয়ার্ডটা রিকভার করতে হবে, তাই তো? আমাদের তো মূল পাসওয়ার্ডটাও লাগবে। ইউজার আইডি পেয়েছি, এখন পাসওয়ার্ডটা লাগবে। তো আমি আবার উপরে চলে যাব, উপরে গিয়ে দেখেন রিকভার পাসওয়ার্ড, এই রিকভার পাসওয়ার্ডে দিব। রিকভার পাসওয়ার্ডে দেওয়ার পরে দেখেন আমাকে দেখাচ্ছে ইউজার আইডি লিখতে হবে এবং মোবাইল নাম্বার লিখতে হবে। তো আমি এখানে আমার ইউজার আইডিটা লিখে ফেলবো। পুরোটাই সবগুলো বড় হাতের অক্ষর হবে। সাবধানতার সাথে লিখবেন, কোনো অক্ষর যেন ভুল না হয়। যদি কোনো অক্ষর ভুল হয় তাহলে দেখবেন যে আপনার এটা আসতেছে না।
তখন আপনি আবার ট্রাই করবেন। ঠিক আছে? আচ্ছা, আমি এখন ইউজার আইডিটা লিখলাম, আবার মোবাইল নাম্বার লিখলাম। মোবাইল নাম্বার হচ্ছে সেটাই যেটা হচ্ছে আমি অ্যাপ্লিকেশনে ইউজ করেছিলাম, মানে ইউজার আইডি রিকভার করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম ওইটাই। এখন আমি ইউজার আইডিও লিখছি, মোবাইল নাম্বারও লিখছি, এখন আমি সাবমিট দিলাম। এই যে দেখেন, সাবমিট দেওয়ার সাথে সাথে আমাকে আমার ইউজার আইডি, পাসওয়ার্ড, আমার মাদার্স নেম এবং ডেট অফ বার্থ সবগুলোই দেখাচ্ছে। তো আমার এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি পেয়ে গেলাম। সো এই সহজ প্রসেসটা যদি আপনারা ফলো করেন, একদম নিজেরাই হচ্ছে আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বের করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।